প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা আরপিএফ, এসএসসি জিডি, ডব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হুবাহুব কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা? মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। তাহলে মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা? মনে রাখবেন, হাইড্রোজেন। 2 নম্বর প্রশ্ন, 1907 সালের সুরাট অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, রাসবিহারী ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ মেহতা। দু নম্বর প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ মেহতা। তাহলে সুরাট অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন 1907 সালে? মনে রাখবেন, ফিরোজ মেহতা। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? 17টি, 21টি, 10টি, 12টি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 12টি। তাহলে ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? সঠিক উত্তর হয়ে যাবে 12টি। ভারতীয় ইতিহাসে কার রাজ্য থেকে ভারত স্বর্ণযুগ বলা হয়? আফগান সাম্রাজ্য, মগধ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত সাম্রাজ্য। তাহলে ভারতীয় ইতিহাসের কার রাজ্য থেকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত সাম্রাজ্য। 5 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুলিন বিহারী দাস, ক্ষুদিরাম বসু, কেশবচন্দ্র সেন, রবীন্দ্র কুমার ঘোষ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পুনে মহারাষ্ট্র, রাজকোট গুজরাট, পিম্পরি মহারাষ্ট্র, পেরুম্বার তামিলনাড়ু। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন, কোন সম্রাটরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? ইন্দ্র, গ্রীক, কম্ব, শুঙ্গ, সাতবাহন। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দ্র, গ্রীক। 8 নম্বর প্রশ্ন, প্রিয় ভিউয়ার্সরা, তোমাদেরকে একটি কথা বলবো, জিকে কিন্তু জিকেই হয়, সেটা ডব্লিউবিপির ক্ষেত্রে হোক, এসএসসি জিডির ক্ষেত্রে হোক,
জিকে কিন্তু জিকেই হয়। তাই বলবো, তোমরা ভাবছো যে এই টপিকটা ফুড এসআইয়ের জন্য এই জিকেটা আমি কেন পড়বো, এমনটা কিন্তু হয় না। জিকেই হয়। জিকে কিন্তু সব পরীক্ষায় একই মডারেট পড়ে, তবে একটু কম বেশি টপিকটা চেঞ্জ হয়। একটু স্ট্যান্ডার্ড, কোনোটা একটু টাফ হয়, কোনোটা একটু লো হয়, কোনোটা একটু মিডিয়াম হয়। তাই বলবো জিকে কিন্তু তোমাদেরকে মুখস্থ করা চাই। জিকেতে কিন্তু একটা ভালো নম্বর ওঠে। জিকে এবং জিআই এই দুটো পার্ট কিন্তু ভালো একটা নম্বর তোলার সুযোগ থাকে। তাই বলবো তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন বাছাই করে করেছি, মানে আমরা খুবই খুঁটি করেছি। তোমরা দেখতে থাকো, পরবর্তীতে আরও সুন্দরভাবে করব, সাজেস্ট করব, চিন্তা নেই। তোমরা শুধু আমাদেরকে পাশে থাকো, একটু হেল্প করো। 8 নম্বর প্রশ্ন, কোলাহলের বইয়ের নাম কি? ইন্ডিকা, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, পুরাণ। এখানে অর্থশাস্ত্রের দুবার লেখা হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু কারেকশান করে নিও। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজতরঙ্গিনী। তাহলে কলহনের বইয়ের নাম কি? রাজতরঙ্গিনী, মনে রাখবে। দিন ইলাহি কে প্রবর্তন করেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, বাবর, আকবর। ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। তাহলে দিন ইলাহি কে প্রবর্তন করেন? মনে রাখবেন, আকবর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন জায়গায় কনিষ্কের মাথাবিহীন মূর্তি পাওয়া গেছে? মথুরা, এলাহাবাদ, তাকশিলা, সাঞ্চি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মথুরা। এই মথুরা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, ইউপি। উত্তরপ্রদেশের বানানো সেই ইউপি মথুরা, মনে রাখবেন। এমডিএমএ ড্রাগ এবং ম্যাজিক মাশরুমকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দিল কোন দেশ? এখানে প্রশ্নটি ভালো করে পড়ুন। এমডিএমএ ড্রাগ এবং ম্যাজিক মাশরুমকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দিল কোন দেশ? চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। তাহলে এমডিএমএ ড্রাগ ম্যাজিক মাশরুমকে কোন দেশ অনুমতি দিল চিকিৎসার ক্ষেত্রে? অস্ট্রেলিয়া, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা। এই উড়িষ্যাটা একটু টাইপিং মিস আছে, কারেকশান করে নিও। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। গুজরাটের রাজধানী কিন্তু গান্ধীনগর। তামিলনাড়ুর রাজধানী কিন্তু তিরুবনন্তপুরম, মনে রেখো। 13 নম্বর প্রশ্ন, ব্যাংকিং অন ওয়ার্ল্ড হেরিটেজ এক্সিবিশন আয়োজিত হলো কোথায়? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। ইন্ডিয়ার রাজধানী কিন্তু নিউ দিল্লি। 14 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন কেমশ্বর কোদা ভ্রান্তি? পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই। 14
14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এসবিআই। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর হেড পদে পুনরায় নির্বাচিত হলেন কোন দেশের? কিউডাঙ্গি, তাইওয়ান, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, আজকের এই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।